never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got ওয়েলকাম গাইস, আমরা চলে আসছি দিনাজপুর বাণিজ্য মেলায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলার গেট। সালমান খানের স্টাইলটা দিতে मैं हूं না। তো দেখা পাচ্ছেন কি সুন্দর খাওয়া দাওয়ার দোকান। মন চাচ্ছে অনেক কিছুই খাই, কিন্তু খাওয়ার মতো টাকা নাই। বাচ্চাদের দল। বিক্রমপুরের লোক সবসময় 2 তলা 3 তলা এরকম ঘর বানানো হয় ওদের ওইখানে সবসময়। এই ঘরটা এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে নিয়ে যেতে পারবে। আমাদেরকে একটু দেখাও, টাকা পয়সা তো আনিনি, এখন কি করবো গাইস? আমরা তো টাকা পয়সা নিয়ে আসিনি। সুপারম্যান, স্পাইডারম্যান, ইয়ে। এখানে মেয়ে লাগবে, এখানে মেয়ে ছাড়া হয় নাই। মেয়ের ব্যবস্থা করতে হবে। মনে করেন যে না ভাই, এখানে চলতেছে কি? পাবলিক প্লেস ভাই, এতজন পাবলিকের মাঝখানে আপনারা এখানে কি করতেছিলেন? সাধারণ মানুষ। কিছু মনে হয় না? কি নায়ক? কিছু মনে হয় না? নেগিরা ডাইরেক্টরও ভালো না, এলা ফটোচারও ভালো না, এইলা মানে কোনো কিছু ভালো না। এমনি এলা আর্টিস্টও ভালো না। মানে এখন কন্টেন্ট ক্রিয়েটর এরকম হবে। না না না, আবার কন্টেন্ট আগে বুঝাই দিই ভালো করে। আমি এতক্ষণ তো হয় বুঝাইলো, বুঝাইতে কাগজ পারে নাই। আমি বলতেছি সবাই মিলে আমরা হাটে আসবো। হ্যাঁ, হাটে আসে আমরা দুইজন এখানে দাঁড়াবো, বাকি গেলা গল্প করতে করতে একটু সামনে আগাবো। হ্যাঁ, আমরা একে প্রশ্ন করবো এখানে কি করতেছ, ওরা উত্তরে দিবে যে আমরা এখানে প্রেম করতেছি। আপনাদের কিসের সমস্যা? এটা তো প্রেম করার জায়গা না। না, তোমরা প্রেম করবা, ভালো একটা প্লেসে যাও, পিকনিক স্পট আছে, হ্যাঁ, ঘোরার জন্য অনেক জায়গা আছে, সেখানে যাও। তোমরা পাবলিক প্লেসে কেন প্রেম করতে? হ্যাঁ, আর যখন বেশি কাপড় নিবে আমি তো ভাই নাটকের শুটিং করার চিন্তা ভাবনা করতেছে এরা। এরকম ডাইরেক্টর পরবের আমি একজনকে কল দিব না, আমি একজনকে কল দিব না, নালে কি আমি কি মক্কে এক একজনের ডিসিশন আমি হিরো হইলাম নালে কি ফোন দিবি, হ্যালো ভাই আপনি মেয়েটাকে মার দেওয়া যাবে না। মেয়েকে মার দিলে তো নারী নির্যাতন কেস। এই দেখেন খালি কি বুদ্ধি, খালি নারী নির্যাতন কেস মারে দিয়ে দিবে। ভাই দাঁড়াও, আমার জন্য একজন দেখো, আমার জন্য একজন ওয়েট করো। যে কোনো সাইডে থাকবে, ঠিক আছে? ওই আমার বড় ভাই আর কি। আচ্ছা ঠিক আছে, ওকদিন সবাই মিলে মাইর দিবা পারিবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি নাটক করো। আসলে কোয়াকাপ মাইর তুমি নায়ক হবে না বাকি না, একবার শখ মিটে গেল। সব মিটে গেছে। আর কি নাটক করবে এরা? এ কোন নাটক যে বানাবে? কি হইতাছে? এলাকায় তোমরা এরকম দুঃসৎ করো মানে কি? হ্যাঁ, এলাকায় তোমরা এগুলা কি করো? হ্যাঁ, কি করি ভাই? মানে এখানে কি করতেছো তোমরা? ডাকাত তলে এটা দেখা লাগবে। এই তো তোমার বাড়ি কই? বাড়ি তো আমাদের দিনাজপুরে। দিনাজপুর থেকে তোমরা এনেছো প্রেম করতে? হ্যাঁ, সমাজ নষ্ট করতেছো। এলাকার পোলাপান মাইয়া কত আছে, ওরা দেখতেছে না? হ্যাঁ, দেখে শিখবো। 14 ফেব্রুয়ারি চলতেছে নাকি? ভালোবাসা তোমার কে আছে? ফোন লাগাও, হইতে করেন ফোনটা কারে নিবা? ফোনে বাইর করতে যেতে। হ্যাঁ, হ্যালো, এই কোকো আমার কে রে? এই জায়গায় আয়, এই জায়গায় আয়, স্টেশনে আয়, তাড়াতাড়ি স্টেশনে আয়। এনে কুকুরতে হইতাছে। তোর ছোট ভাই না বড় ভাই তোর? হ্যাঁ, আয় তাড়াতাড়ি আয়। ফোনটা রাখতো আগে, মাইরটা উড়া ধুরা।
বাড়ি কোনে? তোর বাড়ি কোনে? ধর এটা কই গেল? দিতেছে ওদিকে। এবার মাইর খাওয়ার পালা। আরে ও কেন দেখাই আমরা তোমাদের লিড দিচ্ছে কে? স্টেশনে ভাই আমাকে মারা দিনাজপুরের ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনাদের দিনকাল অনেক ভালো যাচ্ছে, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা প্ল্যান করলাম যে আমরা সবাই মিলে একটু দিনাজপুর বাণিজ্য মেলা যায় ঘুরে আসি। আসলে আমার সাথে আমার দোস্ত আছে, আরও আছে ছোট ভাইরা। কই আসো, এই যে ছোট ভাইরা সামনে লাইন ধরে, ছোট ভাইরা সামনে ট্রেনের জন্য লাইন ধরে আছে। ট্রেন কত দূরে? সামনে। ও আচ্ছা ঠিক আছে, টাকা লিক হয়ে গেছিল। তো আমরা এখন প্রস্তুতি নিয়ে আছি হচ্ছে রেল স্টেশন শতাবগঞ্জ। এখান থেকে আমরা কিছুক্ষণ পরে রওনা দিয়ে দিব দিনাজপুরের উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আর যাত্রাপথ অনেক আপনাদের জন্য এক্সাইটেড মজা আছে। তার ভিতরে সবচেয়ে বড় মজা, একটু নিচে জুম করি। বন্ধু না না না, একটু নিচে জুম করি। সবচেয়ে হচ্ছে না না, অত জুম করার দরকার না। আমাদের স্টেশনে আপনারা দেখাই পাচ্ছেন, আমাদের স্টেশন থেকে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়ে ট্রেন আমাদের এখানে চলে আসছে। যেটা ট্রেন তখন পীরগঞ্জে ওয়েট করতেছিল আমাদের জন্য। তো আমরা ভুল করছি, পীরগঞ্জে না যে আমরা শতাবগঞ্জ স্টেশনে আসার কারণে। তো ট্রেনটা এখন আমাদের শতাবগঞ্জ স্টেশনে রিসিভ করার জন্য আসতেছে। আপনারা আমাদের সাথেই থাকবেন। আরেকটি কথা, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে রাখবেন। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাব দিনাজপুর বাণিজ্য মেলায়। তো আসেন, ওই যে ট্রেন দেখা যাচ্ছে, ওই যে মালের জন্য কি দ্রুতগামী আগিয়ে যাচ্ছে। আসবে না কি রে? এত ছোট ট্রেন? না বড় আর কি, মানে অল্প বগি ট্রেন। আপনারা দেখাই পাচ্ছেন যে আমাদের চলে আসছে, কিন্তু আরেকটু আসলো না। আমরা চাইছিলাম যে এখানে নাকি আমাদের কাজে আসবে, কিন্তু যেহেতু আমাদের কাজে আসে নাই, আমরা এখন ট্রেনের কাছে যাচ্ছি। ওয়েলকাম, ইজ মাই বাংলাদেশি এক্সপ্রেস। এইটা হচ্ছে আমাদের এসি কন্টেইনার লোকাল ট্রেন, শতাবগঞ্জ থেকে যাবে। এই যে সামনে যে মালটা এটা হচ্ছে আমাদের বড় ভাই। আমাদের বড় ভাই কি ড্রাইভার নাকি? না বড় ভাই ভিতরে। বড় ভাই আমার লাইন ক্লিয়ার দিল। ভাই আমরা কোথায় যাব? কোন বগিতে যাব? আমরা পিছনের বগিতে। কেন বুঝতে পারছেন, আমরা ট্রেনের খুব কাছাকাছি চলে আসছি। তো আপনারা ভিড় দেখতেছেন, অস্থির ভিড় দেখ। এই ভিড়ের মধ্যে আমরা এখন ট্রেনে যাতায়াত করে উঠবো। ভিজে বাংলাদেশের ট্রেডিশনাল কমন একটা জিনিস, ট্রেনে ধাক্কি করে উঠা। ট্রেন থেকে নামার সময় খুব ধীরে দরজাটা আমাদের জন্য তো না। নামবে? আচ্ছা। তো বয়স্ক কিছু মহিলা নামছে, আমরা দেখি। তোমরা কি আগে নামে নাই? না, তারা তো এখন নামছে, খুব সুন্দরভাবে নেমে পড়েছে। তো আমরা এখন ট্রেনে উঠবো। ওকে গাইস, তো আমরা এই যে ট্রেনে উঠছি উঠে পড়েছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। ওটো। হ্যাঁ উঠিয়েছি। টাটা, দেখা হবে। ঠিক আছে, আবার দেখা হবে। ঠিক আছে। বেশি বাইরে নিস না। এই যে আমরা শতাবগঞ্জ স্টেশন গেলাম। এই গেছে ভাইয়া। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি দিনাজপুরের দিকে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের এই কন্টেইনারের সাথেই থাকুন। তো অবশ্যই আমরা খুব মজায় আছি। আবার দেখা হবে আসার পথে।
আমাদের কই আর লোক কই বিরাজে কত জায়গায় করতে কেউ জানে না, হিসাব নাই। অনেক অ্যাকাউন্ট হ্যাঁ, অনেক এখন খুলে রাখছে, পাসওয়ার্ডও জানে না। এটা হচ্ছে যে মুভিতে অনলি আমরা ছাড়া আরেকটি নামাজের পথ আছে। তো যারা যারা নামাজ পড়েন আমাদের লোকাল ট্রেনে, অবশ্যই তাদের জন্য সুন্দর একটি ব্যবস্থাপনা করা হয়েছে নামাজের জন্য। তো আমরা চাই বাংলাদেশের প্রতিটা ট্রেনে যেরকম একটি করে ঘর থাকে নামাজের জন্য। কি লোকাল ট্রেনেও নামাজের ব্যবস্থা আছে, লোকাল ট্রেনেও নামাজের ব্যবস্থা আছে। বাথরুমটা তো সবই আছে। এজন্য আমরা খুবই গর্বিত। আমরা চাই আমাদের সাথে আপনারা এইভাবেই থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা আমরা কামনা করি। আসলে আমাকে কেউ এখনো ভালোবাসা দেয়নি, তো আশা করি সামনে কেউ দেয়নি, কেউ পায়নি, কেউ পায়নি, কারণ সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে। যদি এমন কেউ থাকে যে আমাকে ভালোবাসা দিতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। হ্যাঁ আসো কোথায় ভাইয়া, কোথায়? দিনাজপুর, দিনাজপুর বাণিজ্য মেলা। কটা টিম পাওয়া গেছে? ওটা ট্রেনের লোকে বাণিজ্য মেলা যাবে, ঠিক আছে। তো আমরা খুঁজছি আমাদের আরো টিম মেম্বারদের যারা এখনো নিখোঁজ আছে আমাদের এই ট্রেনে। ট্রেনে নিখোঁজ। তো আমরা লং জার্নিতে তাদেরকে খুঁজে বেড়াচ্ছি, তো এখনো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, কোথায় আছে? সাথেই থাকবেন। আছে ওরা ট্রেন উঠছে। ট্রেনটা অনেক হালকা এবং খুবই যানজট কম, এখানে গাড়ি চলাচল বেশি। অবশেষে আমরা মেম্বারগুলোকে খুঁজে পেয়েছি। পাইছো? সামনে ওই। বগিতে আছে, সামনে যা করার জন্য ঠেলাঠেলি চলছে। বেশি জোরাজুরি করিস না, বেশি জোরাজুরি করিস না। আমরা এখন আছি কাঞ্চন জংশন, আর আমরা এই কাঞ্চন জংশনে কিছুক্ষণ ওয়েট করব, তাতে আমরা একটু আমাদের কাঞ্চন জংশনের পরিবেশটা দেখি কেমন। কাঞ্চনের নিয়ম, এখানে আসে ট্রেন কিছুক্ষণ দাঁড়ায়, ট্রেনের চেকিং চলে। তো আমরা চেকিং করবো না দেখে আমরা নিচে দাঁড়াইছি। চাকা বন্ধ হয় না। আর ইয়ার কি জানেন, বাংলাদেশের মধ্যে একটাই যা মাটির তলে। মাটির তলে? জি, এটা ফরেন কান্ট্রিতে এটা ইন্টারভিউ হয় যে মাটির মিল হচ্ছে জংশন কোন দেশে আছে। তো বাংলাদেশের দিনাজপুরে আছে সে কাঞ্চন জংশন মাটির নিচে। মাটির নিচে, হ্যাঁ। রাইট। আপনি কি স্টেশনে? যে আমি স্টেশনে না, আমি এইখানে বাসা আমার, পাহাড়পুরে বাসা আমার। আমি এখানে নামবো, আমি জীবন মহল যাবো। জীবন মলে মানে চাকরি করেন নাকি? সাইকোলজিতে মাস্টার্স, তো আমি সুইজারল্যান্ডে ছিলাম বহুদিন। সব ঝাই ঝামেলা শেষ করে অবশেষে আমরা আসলাম এখন বাণিজ্য মেলার সামনে। এই আমাদের এই ধামার দিনাজপুরের। ওয়েলকাম গাইস, আমরা চলে আসছি দিনাজপুর বাণিজ্য মেলায়। আপনারা দেখা পাচ্ছেন আমার পিছনে একটি রং বেরঙের কি সুন্দর একটি গেট বানিয়েছে। তো আমরা দিনাজপুর বাণিজ্য মেলায় আসে অনেক হ্যাপি। তো আপনাদের সাথে আমরা শেয়ার করছি বাণিজ্য মেলার কিছু ঐতিহাসিক জিনিস, যা আমরা এখন ভিতরে যা দেখব। আপনারা আমাদের সাথেই থাকবেন, আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে আমাদের বাণিজ্য মেলায় এসে। আমাদের বাণিজ্য মেলা দিনাজপুর বড় মাঠ সংলগ্ন বড় মাঠে। তো আমরা এই বাণিজ্য মেলায় এসে অনেক হ্যাপি। আমাদের সাথে আছে আমার বন্ধু রুমেল। বন্ধুকে নিয়ে আমরা বাণিজ্য মেলায় ঘুরতে আসছি। আমাদের সাথে আরও আছে অনেক ছোট ভাইরা। তো তাদের সাথে আমরা এই পুরো জিনিসটা শেয়ার করব, অনেক মজা করব। আমাদের দিনাজপুরে আসে আমরা বাণিজ্য মেলায় আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো। দেখি আমরা এখন ভিতরে যাবো। কাটো, তুমি বিলটা দিও, আমি টিকিট গিলে নিব। টিকিট কাউন্টার। ও, তো আমরা এখন চলে আসছি টিকিট কাউন্টারে। তো আমাদের হচ্ছে দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলা 2024-25। টিকিটের মূল্য খুব সংকীর্ণ, মাত্র 20 টাকা। আপনারা মন চাইলে এখান থেকে এসে টিকিট কাটতে পারবেন। তো আমাদেরকে 3টা টিকিট দিন। তো আমরা এখন 3টি টিকিট কাটবো, আপনারা আমাদের সাথে থাকুন। আগে টাকা দিতে হবে, তারপরে টিকিট নিতে হবে।
তো আমরা সুন্দর 3টি টিকিট নিয়ে নিছি, এখন আমরা চলে যাব বাণিজ্য মেলার মধ্যে। 3/60 ম্যাডাম, 40 টাকা ফেরত পাবো। টাকা কোথায়? টাকা আসতেছে না, টিকিট আসছে, টাকা আসতেছে না। ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ চলে আসছে আমাদের টাকা। তো কি সুন্দর, আমাদের টাকা চলে আসছে। আমরা টিকিট নিয়ে এখন চলে যাব বাণিজ্য মেলার মধ্যে। আপনারা আমাদের সাথেই থাকুন। 3টি টিকিট আমরা 3 জন। ওই হ্যাঁ টিকিট দিচ্ছি আপু, দিচ্ছি, আমরা দিচ্ছি। তো ওয়েলকাম গাইস, আমরা এখন টিকিট দিব। প্রথমে যাও, এই যে দ্বিতীয়টা, এই যে তৃতীয়টা। ওকে, কি সুন্দর আমরা প্রবেশ করছি বাণিজ্য মেলায়। তো প্রথমে আপনাদেরকে দেখাবো আমি বাণিজ্য মেলায় ঠান্ডার কি পরিবেশ। প্রচুর ঠান্ডা, খুবই ঠান্ডা। এখানে এসে তো মনে হচ্ছে আমি কোন একটা ঠান্ডা পরিবেশে চলে আসছি। এতই ঠান্ডা যে আমার পিছনে বরফ পড়ছে, দেখাই পাচ্ছেন। এটা সম্ভবত হইতে পারে সুইজারল্যান্ড, না হলে হবে মালদ্বীপ, যেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা হয়। গ্রিন গ্রিন। ওকে, তো আমাদের সাথে থাকুন। বাণিজ্য মেলার গেট বের হয়, আমরা চলে আসছি আরেকটি খুব সুন্দর গেটে। হ্যাঁ, আমাদের সাথে খুব সুন্দরভাবে আরেকজনকার দেখা। চলে আসুন সবাই আমাদের দিনাজপুর বাণিজ্য মেলায়, আপনারা চলে আসুন। এটা ভয়েস কন্ট্রোলার। ওকে, তো দেখা পাচ্ছেন কি সুন্দর খাওয়া দাওয়ার দোকান। মন চাচ্ছে অনেক কিছুই খাই, কিন্তু খাওয়ার মতো টাকা নাই। কি করব, গরিব শরীফ মানুষ। তো এখানে বিভিন্ন আইটেমের চকলেট, বাচ্চাদের ফ্রুট, অনেক কিছুই পাওয়া যায়। বৈশাখী ফ্রুট। বাণিজ্য মেলায় চলে আসে, ওয়াও কি সুন্দর একটি সানগ্লাসের দোকান দেখা পাচ্ছেন। মানে বিভিন্ন আইটেমের ঘড়ি, সানগ্লাস আর অনেক কিছু পাওয়া যায়। তো ভাই, আপনাদের দোকানের নাম কি? শাহিদ চশমাঘর। ওয়াও, শাহিদ চশমাঘরে অনেক কিছু পাওয়া যাচ্ছে। টুপি পাওয়া যাচ্ছে, ব্যাগ পাওয়া যাচ্ছে, চশমা পাওয়া যাচ্ছে। দেখি ভাই একটা সানগ্লাস আর দাও না একটা স্টাইল। হেই বেবি, দ্যাটস কুল বয়, হিয়ারস কুল। তো শাহিদ ভাই দোকানে আসে আপনারা কিনতে পারেন আল্লাহটাস মডেলের সানগ্লাস। তো ঠিক আছে, আমরা নেক্সট টাইম আবার আসবো শাহিদ ভাইয়ের দোকানে কেনাকাটা করতে। আপাতত ব্লগ শেষ করি। এক্সকিউজ মি, একটু হ্যালো হ্যালো। ওয়াও, বাণিজ্য মেলা আরো কিছু। ওয়াও, এখানে আছে বাচ্চাদের ডল, যেটা আমার রুমেলের মেয়ে দেখলে খুব পছন্দ করবে, আমার বন্ধুর। তোমার বেবির জন্য নাও। আমার বেবি ডল দিয়ে খেলে না, আমার বেবি ডিজুম 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 দিয়ে খেলে, বন্দুক। ইয়েস, আর আমার বৌমা খেলবে ডল দিয়ে। তো কি সুন্দর ডলগুলো। ওয়াও, মাথায় একটি কি আছে, এটা লাগাবো। তো আমরা একটু সামনে যাই। তো এখানে লেডিস আইটেমের অনেক কিছু কাপড় চোপড় পাওয়া যায়। বাচ্চাদের কি সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, আপনারা দেখাই পাচ্ছেন। তো আসলে মেলা অনেক সুন্দর, আর এই মেলায় ঘুরতে আরো সুন্দর লাগে। তো আমরা ইচ্ছা চাই যেন প্রতি বছর এরকম 2-4টা করে মেলা হয়, যেন আমরা আসে অনেক কিছু দেখতে পারি, অনেক কিছু ক্রয় করতে পারি, বিক্রয় করতে পারি। আর আপনারা যে দেখা পাচ্ছেন আমার হাতের কাছে একটি শর্টগান বেশি, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য শর্টগানও নিতে পারেন। সকাল বিকাল সন্ধ্যা। যারা এই মুহূর্তে নতুন নতুন বিয়ে করছে তাদের জন্য স্পেশালি এই দোকানটা। বউকে দিবেন চামচ, বউ খেলাবে ভালো ভালো আমিষ, আরো 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 অনেক কিছু দিবেন। এখানে কালারফুল চশমা। আর বাড়িওয়ালিকে কখনো এই জিনিসগুলো দিবেন না, কারণ বিপদ আসলে আপনাকেও মেরে দিতে পারে। আপনাদের এখানে তো অনেক রকমের আইটেম দেখতেছি, আসলে এটা কি কাজের আমি এটা বুঝলাম না। এটা হলো চামচ রাখার জন্য। আচ্ছা, চামিচ রাখার জন্য খুব সুন্দর একটি জিনিস, চায়না মাল। ওয়াও, অনেক কিছুই আছে রাইট ভাই দোকানে। খুব ভালো আল্লাহ দিলে, দিনাজপুরের মেলা বলতে হয় না। যা, খুব ভালো লাগলো আমাদের শুনে। দিনাজপুরের মেলায় চলছে
এই দেখছেন কি সুন্দর মেলামাইনের প্লেট গ্লাস, এই সুন্দর ফ্রিজে খাইতে হবে পায়েস। সরকার বোকা, বাংলাদেশের জনসংখ্যার 90% মেয়ে 10% ছেলে। আমি এখন চিন্তায় পড়ে গেছি 90% মেয়েদের বিয়ে 10% ছেলের সাথে হবে কিভাবে। ও এখানে সব জিনিসের দর হচ্ছে এক দর এক রেট, কোনো দামাদামি চলবে না। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, গো। এখানে সব কিছু পাবেন 100তেই, ভালো ভালো হিজাব পাবেন। হৃদয় এদিকে আসো, আমাকে লেডিস মনে হচ্ছে। আরে এদিকে আসো। 500 জোড়া 500, এই যে 2 পিস 500 টাকা, 2 পিস 500, ভালো ভালো নিলে কালার আছে, 500। ডিজাইন আছে ওখানে দেখেন। এই যে 2 পিস 500 টাকা। কি শার্ট? তোর জুতা গিফট করবো একজন আমি। সিরিয়াস চলেন ভাই, ভাই যেহেতু বলছেন। তো বন্ধুরা, আমাদের মেলা উপভোগ করুন আপনারা। আমাদের খুব সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত, আর আমরা জ্বালিব 60, গোটা দোকানটা নিলেও 60, না নিলেও 60। তো আমরা ঘুরছি মেলায়, বাণিজ্য মেলায়। বন্ধু তোমার কেমন লাগতেছে বাণিজ্য মেলায়? ভালো লাগতেছে, ভালো লাগতেছে। কিন্তু আমি তো আমাদের লোকগুলোকে হারাই ফেলাইলাম। ও সেটাও তো কথা, আমাদের সব তো হারাই গেছে। তো আমরা বাণিজ্য মেলায় ঘুরছি, মনে হচ্ছে সেই ছবিটি দেখে আমার কথাটা মনে পড়ে গেল। এই মেলায় আসে হারিয়েছিল আমার যমজ ভাই, তাকে এখন কোথায় খুঁজে পাই? এই যমজ ভাইকে খুঁজতে গিয়ে অনেক টেনশন, অনেক কথা, চলে যায় 25টি বছর, তাও ভাইকে পাওয়া যায় না। তো আমরা এখন কিছু দোকানদারের সাথে কথা বলবো। বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, অনেক গ্যাঞ্জাম। আমরা একটু ফাঁকা জায়গায় যেতে চাই, যে এই ফাঁকা জায়গায় গেলে আমরা একটু নিঃশ্বাস নিতে পারবো। দেখতে পাচ্ছেন একটি ঝুলন্ত নৌকা, এই নৌকা ঝুলে দুলে ঝুলে দুলে ঝুলে আর দুলে। হ্যালো গাইস, এবারকার মেলার বিশেষ আকর্ষণ আমাদের কাঠের বৈচিত্র্য শিল্প এবং কাঠের দুতলা ভবন বলাও চলে, বাসাও বলা চলে, আপনারা যা বুঝবেন তাই। তো কি সুন্দরভাবে এই ঘরটি বানানো হয়েছে। তো আমরা একটু ভিতর থেকে ঘরটি দেখে আসি, সবাই আমার সাথে আসুন। ঢাকা বিক্রমপুরে প্রতিটা বাড়িতে বাড়িতে এই ঘর আছে। এটা বিক্রমপুরে থাকে, এগুলা ঘর। বিক্রমপুরের লোক সবসময় 2 তলা 3 তলা এরকম ঘর বানানো হয় ওদের ওইখানে সবসময়। এই ঘরটা এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে নিয়ে যেতে পারবেন। তো আমরা এখন চলে আসছি মেহুনার দেশে। তো এখানে একটু সালমান খানের স্টাইলটা দিতে, মেহুনা, শাহরুখ খান, মেহুনা। ও গাইস, মেহুনার দেশে আসে। তো আপনারা যদি মনে রাখবেন, সামনে হচ্ছে কয় ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি। তো অবশ্যই 14 ফেব্রুয়ারিতে 14 তারিখের গিফটটা যেন সবাই পায়। এবং ওয়াও, এই যে 14 তারিখের খুব স্পেশাল গিফট, গোলাপ, যেটা টাটকা গোলাপ দিলে নষ্ট হয়ে যায়। সেজন্য আমি চিন্তা করতেছি এবার এমন একটি গোলাপ দিব যেটি 12 বছরও থাকবে, নষ্ট হবে না। তো এই গোলাপ কেনার জন্য সবাই চলে আসবেন বাণিজ্য মেলায় 14 তারিখে দেওয়ার জন্য। তো গার্লফ্রেন্ড তো খুশি হবে, গার্লফ্রেন্ডের মাও খুশি হইতে পারে। গাইস, আমাদের সাথে আরেকজন দেখা, সেতাবগঞ্জের মানুষ আমাদের। এখন দিনাজপুরের লোক তৈত ভাই, এখন আর সেতাবগঞ্জে থাকে না। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই বেড়াতে আসবেন বাণিজ্য মেলায়। অবশ্যই অবশ্যই বাণিজ্য মেলা। ও রুহানি আচার। তো আপনারা দেখতে পাচ্ছেন রুহানির আচার,
তেঁতুলের আচার, আমলকির আচার, কি আমসত্তা, চালতার আচার, তারপরে কি জেলিবার, ঠিক আছে, আপেল আচার, এ মুরগির আচার। ও মাই গড, মুরগির আচার শুনতে আমার লাফলাফায়, এরকম জিভ লাফলাফায়, আর এরকম আচার দেখলে তো আমার তো দাও একটা আচার দাও, একটু টেস্ট করে দেখি। সবগুলা চারানার করে একবার মিক্স করে দাও। মিক্স 100 গ্রাম 60 টাকা, আর দিয়ে দাও। দাও মিক্স খাই দেখি কেমন লাগে। তো তোমরা যে দিনাজপুর বাণিজ্য মেলা আসছো, তোমাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি আগের তুলনায় ভালো আছে। আগের তুলনায় অনেক ভালো আছে, মানে লোকজন আসছে, মেলা ঘুরছে, খাচ্ছে, এনজয় করছে, তাই না? ওকে, খুব ভালো। তো গাইস শুনছেন, মিক্স আচার 60 টাকা আমরা নিয়ে নিছি, মিক্সড। কিন্তু সমস্যা তো একটা, বিচি একটা দিছো, বিচি তো আরেকটা লাগবে। ওইটা তো আমার দোস্ত মারে দিছে। সুন্দর আচার, অস্থির আচার। বাণিজ্য মেলা না আসলে চামচ পাবেন না। হ্যাঁ কেমন হয়েছে আচার ভাই? অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনাদের দোকান কি এখানে কোথায় দোকান দেন নাকি মেলায়? বিভিন্ন জায়গার মধ্যে চলে ভাই, বিভিন্ন জায়গায়। ঢাকা বাণিজ্য মেলায় একটা শেষ হয়েছে, হ্যাঁ চট্টগ্রাম চলতেছে, দিনাজপুর আসছে, আবার ডিস্ট্রিক্ট লেভেলে নাকি? ডিস্ট্রিক্ট বিভাগ সব জায়গায় চলে। আচ্ছা, খুব সুন্দর ভাই, আচারের কোয়ালিটি অনেক বেটার। এত আইটেমের আচার দোকানে নিয়ে আগে কখনো দেখি নাই, কিন্তু এখানে দেখলাম। দেখবে সবগুলো আসে না, আর মেলা বাকি আছে। মেলা আরো কতদিন থাকতে পারবে? মেলা আরো 1 মাস, পুরা 1 মাস থাকবে আরো মেলা। ইয়ামি সুন্দর। এটা কি? অস্থির লেভেলের একটি আচার খেলাম আমরা। তো আপনার যারা এখন ওই আচারের স্বাদটা নিতে পারেননি, অবশ্যই দিনাজপুর বাণিজ্য মেলায় চলে আসবেন। তো গাইস, কি সুন্দর একটি ঘূর্ণ পাক, ঝুলন্ত, কি বলে এগুলাকে, দোলনা না? কি বলে রে? দোলনা না, ঘূর্ণি দোলনা বলে। তো এখানে উঠে আপনারা দিনাজপুর শহরের মোটামুটি ভিউ পাবেন, নাও পাইতে পারেন, সেটা আমি এখন উঠিনি, বলতে পারতেছি না। তো যারা উঠবেন অবশ্যই। গাইস, আমরা এখন চলে আসছি বন্দুক যুদ্ধে, যেটা 1971 সালে হয়েছিল। তো দেখা পাচ্ছেন কি সুন্দর বন্দুক মারতেছে টানে। আর এখানে বন্দুক দেখি একটা, এই যে বন্দুক। তো এই রাইফেল হয়তো বা এটা রিয়েল, হিজ এ নো লোড। কোনটা ফাটাবো? বিটের মাছ দিয়ে মারতেছি ভাইয়া, এটা সিস্টেমটা বুঝে গেছি। তো কোনটা ফুটাবো? আমি ফুটাচ্ছি ঠিক, কিন্তু নলা তো একটু বেঁকা আছে। আমিও বেঁকা করে ফুটাচ্ছি। একটা মিস হবে না। আর একটা ফ্রি দাও। কেন ভাই, ফ্রি মেরে নাই নাকি? না ফুটা। এদিকে আসেন, কয় টাকা? হ্যাঁ ফুটা 20 টাকা দিবি। 10 টাকার কটা? ভাইয়া আমি পারবো না।
আমি আগাই। ওটা হ্যাঁ এবার তো এলো বাণিজ্য মেলা আমাদের। এখানে একটু আসি। বই না দোষ, এটা বই না। সে কাঠ স্টিকার আপনারা ক্রয় করতে পারেন, ক্রয় করে আপনারা বিক্রিও করতে পারেন যদি মাথায় মেধা থাকে। এটা হচ্ছে কাঠ স্টিকার। এটা যে কোনো ওয়ালে, আপনার গ্লাসে, আপনার মন চাইলে আপনার টি শার্টও আপনারা লাগাই ইউজ করতে পারবেন। গুড ভাই, সুন্দর বলছো। তো জিনিসটা খুব এক্সপেন্সিভ আর জিনিসটি খুব দেখতে ভালো। যেরকম 14ই ফেব্রুয়ারি আমি তোমাকে ভালোবাসি গোলাপের জায়গায় এই মেলটা দিলে আরও বেশি খুশি হয়ে যাবে, এতটা খুশি হবে। তো ভাইয়া এটার প্রাইস কেমন? 50 টাকা। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, তোমার দোকানে আসে অনেক ভালো লাগলো। তো এটা তুমি আমাকে গিফট করলা, কি গিফট করলা? হ্যাঁ, হি ইজ এ ম্যান ছোট, হি ইজ এ মন বড়। মন বড় থাকলে হি ইজ এ ম্যান ছোট, এই জন্য সে গিফট করতে পারতেছে না। তো গাইস কোনো সমস্যা নেই, আমরা গিফট নিলাম না। তো থ্যাংক ইউ ভাইয়া। তোমার নাম? বাসা? সুইয়ারি, দিনাজপুর আমাদের সুইয়ারি। আমাদের এলাকারই লোক, খালি পাশেই বাড়ি, কিন্তু কোনোদিন কথা হয়নি, দেখে পরিচিত হয়নি। দিনাজপুরেই বালুবাড়ি আর সুইয়ারি। সাইকেলের দুল, সাইকেলের পরি, থুকু পরির দুল, সাইকেলের দুল, এখানে আছে লাভ দুল, যত রকম আব্দুল সব এখানে আছে। সরি দুল। তো আমরা এখন আসছি বার্তন এলাকায়, থুকু কি বলে এটাকে, বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলায় আজকে অনেক ভিড়, তবু মনে হচ্ছে যে একটু হালকা ভিড় আছে, বেশি না। তারপরে অনেক হ্যাপি বাণিজ্য মেলায় এসে, অনেকদিন পরে এসছি। আচ্ছা, এক্সপেন্সিভ কিছু দেখা যাচ্ছে। পিঠা, এই যে গ্রাম্য বাংলার ঐতিহ্যবাহী পিঠা যা এখানে তৈরি। ভাই কিছু বলেন না আপনি? আরে আপনি বললে আরো বেশি ভালো লাগবে, বলেন একটু। আচ্ছা, 4টা ডিজাইন, আমি যেভাবে খুশি সেভাবে করতে পারবো। 1 2 3 4, মূল্য 100 টাকা। আচ্ছা, আর এটা 2 পিস নিলে 100। ওকে ওকে ওকে। পিঠা এখানে বানানোর সেট পাওয়া যায়। তো আসলে আপনারা যারা যারা পিঠা বানাতে আগ্রহী তারা এখানে আসে, ভাইয়ের কাছে জিনিস নিয়ে যাবেন পিঠা বানানোর। এটা না, ওইটা চায়নাটা। আমি गलती से बोल दिया, सॉरी से सॉरी। খুব অ্যামেজিং একটি মেলা। তো গাইস, এই ভিড়ের ভিতর আমরা যাচ্ছি, প্রচুর পরিমাণের আজকে ভিড়, তবুও অনেক ভালো লাগতেছে এই ভিড়ের মধ্যে আসে। আর আমাদের সাথে আছে আমার ছোট ভাই হৃদয়। খুব ভালো লাগছে বাণিজ্য মেলায় এসে। তো আমরা এখনো কারোর সাথে কথা বলিনি বাণিজ্য মেলায়, আমরা তো আসছি, অনেক ভালো লাগতেছে। কিন্তু ভাইয়া তোমার একটা জিনিস কি জানো? হ্যাঁ বলো। তুমি এখন পর্যন্ত একটা গিফট পেলে না, এতক্ষণ ধরে ব্লগ। ও শিট, এই ব্লগে আমি একটা গিফটের আশা করছি, কিন্তু গিফট তো পাইনি। কে করবে আমাকে গিফট? ওটা গিফট পেলে হইতো, ওই যেটা তুমি বললা তোমার বইয়ের পছন্দ, ওটা গিফট। ও মাই গড, এক্সপেন্সিভ। কিন্তু হইতো, ওটা প্রচুর এক্সপেন্সিভ। তুমি যে এত ব্লগ করতেছো ভাই, ভাই একটু আপনি স্লো হন ভাইয়া, তুমি একটু স্লো হও আগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আপনি। আমরা এখন চলে যাচ্ছি হৃদয়ের বোনের জন্য কাচের চুড়ি কিনতে। রেশমি চুড়ি না কাচের চুড়ি? কাচের চুড়ি অবশ্যই। কাচের চুড়ি? আমি চুড়ি চিনি না। আচ্ছা, চুড়ি চিনবো না, আমরা চুরি করব। এই পাশে আছে মনে। হ্যাঁ গাইস, তো আমরা চলে আসছি চুরির দোকানে। এই যে বেগুনি চুড়ি, কালা চুড়ি, খয়েরি চুড়ি, নীলা চুড়ি আছে 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 আছে। ভাইয়া তোমার নাম? চঞ্চল। আরে চঞ্চল চৌধুরীর সাথে আমাদের দেখা হয়ে গেল চুরির দোকানে। তো আমরা এখন ডর্জন হিসাব, ডর্জন 60। গুড। এখানে 1 ডর্জন। আচ্ছা, বলো তোমার কোন চুড়ি লাগবে? লাল চুড়ি, নীল চুড়ি, খয়েরি চুড়ি, বেগুনি চুড়ি, কালা চুড়ি, লালা চুড়ি, চুড়ি চুড়ি।
আর মাঝে মাঝে চুরি নিয়ে করবা কি চুরি, এই যে চুরি নিবা কি, আচ্ছা ছোট চুরি না, তাই মনে করো এই যে এর হাতের মতো চিকন হবে, এই যে এর হাতে, তো তোমার হাতে চুরি বাইর করো। আরে আমগো হাত শক্ত, পেঁচেত করে ঢুকে না। এই চুরিটা হইতে পারে হৃদয়, আমার মনে হচ্ছে এই চুরিটা হইতে পারে, না হলে একটু বড় হয়ে পড়বে। I am a Spider-Man. Push it. Yeah, boys. You're a cool boys. এই হলো আমাদের স্পাইডারম্যান, ছোট স্পাইডারম্যান। এটার প্রাইস কত? কি সুন্দর একটি স্পাইডারম্যান, ম্যান তো না, এই যেন পুরাই ম্যান। আচ্ছা দেখো দুল সুন্দর, তুমি দিয়ে দাও, তোমার দোকানকে ফেমাস করে দিলাম। দাও 150 টাকা দিয়ে দাও, 160 হয়তো। তোমার এই ভিডিওটা 25,000 লোক দেখবে, ঠিক আছে? কাস্টমার আরো আছে তো। আচ্ছা 150 টাকা না, 160 হয়, 150 না, 10 টাকা ডিসকাউন্ট। কাস্টমার বেশি আসবে। জায়গায় আমরা চলে এসেছি, এখানে আসলে প্রকৃতির কিছু মায়ার জিনিস দেখা যায়। খাওয়ার ইচ্ছা হচ্ছে বাট খাওয়া যাবে না। খুব সুন্দর পরিবেশটা, খুবই ভালো লাগছে। আসে বাণিজ্য মেলায় এগুলো জিনিস তুমি ছোটবেলায় খেলা করছিলে না? হ্যাঁ, ওয়াও, এখানে আপনাদের জন্য বালিশও আছে। এই যে সোফা, যাদের বাসায় সোফা আছে এক্সপেন্সিভ, তাদের জন্য এই বালিশ কাভার। আপনারা অবশ্যই চলে আসবেন বাণিজ্য মেলায় দেখার জন্য, খুব ভালো ভালো জিনিস দেখতে পারবেন। ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো। এ क्या है? তো কি করতেছে? এটা একটু বেশি ভয়ঙ্কর, তো এটা দেখা যাবে কেন? ও কাঁপতেছে কেন? তুই বলে কাঁপতেছে কেন? এটা কাঁপাচ্ছে। মেলায় নতুন কিছু মনে এটা নাকি? হ্যাঁ, এটা আগে থেকে ছিল। কেমন কি তোমাদের এটা হিসাব? এটা 100 টাকা প্রাইস। 100 টাকা প্রাইস। তো গাইস, অবশ্যই খুব ভয়। আপনাদের কিছু ড্রাগ মুভমেন্ট একটু দেখাও না আমাদেরকে, ও কি করতেছে। কেন? এটা মানে ভয়ঙ্কর বেশি, এটা চালু হইব না। হ্যাঁ, এটা কোনো কথা? এখানে ওখানে দেখা যাচ্ছে নাকি? শেষ এখনো হয় কতক্ষণ? 5 থেকে 7 মিনিট রাখি। ওখানে মরে গেছে। দাঁড়ান, এইটাতে উঠে দেখতে পারবেন। ওই ভাইয়া এইদিকে আয় ভাইয়া। আমাদেরকে একটু দেখাও। টাকা পয়সা তো আনিনি, এখন কি করব গাইস? আমরা তো টাকা পয়সা নিয়ে আসিনি, তো দেখি ছোট ভাইয়ের কাছে। হ্যাঁ, এত সুন্দর করে ব্লগ করতেছি, একটি ফ্রি রাইড নিব, একটি ফ্রি রাইড নেওয়া যাচ্ছে কিনা তা আমরা ট্রাই করব। আজকে বাণিজ্য মেলায় আমাদের এইটা একটা প্ল্যান, যে ফ্রি ট্রিট কে আমাদেরকে দিচ্ছে। তো গাইস, এখানে আমাদেরকে তারা ঢুকাইলো না, অন্য মনটি আমার ভালো হইতে হইতে খারাপ হয়ে গেল। কি ব্লগ, আপনাকে কোথাও ফিরতে দিচ্ছে না। তো গাইস, এটা হচ্ছে ম্যাজিক্যাল ফ্রুট। হাজারো মানুষের ইমোশন।
এখানে দাঁড়াবে আমাদের ভাইদের সাথে আসছে। আমাদের অনেক ভাই আছে ওখানটায়। হ্যাঁ, মাসুম, তারপর আছে আরাফাত আছে, অনেকজনে আছে ওখানটায়। আমাদের নেতারা তাদের সাথে আছে, আমাদের নেতারা সব একখানে আছে, কিন্তু আমাদের সাপোর্টারদের তারা ছেড়ে দিয়েছে। তারা কোথায় এখন তাদেরকে খোঁজা হবে। চলো খুঁজি তাদেরকে। এতক্ষণ খোঁজাখুঁজির পর শেষে আমরা তাদের দেখা পেয়েছি, যারা আমাদের ছেড়ে হারিয়ে গেছিল বাংলার বাণিজ্য মেলা। হ্যাঁ ভাইয়া বলো, যে হারিয়ে গিয়েছিলে তোমরা কিভাবে এখানে আসছো? আমাদেরকে তো পড়িনি। এই সরো বড় ভাই আসছে এখানে সরো না ভাই আচ্ছা মাসুম কই, অধিনায়ক কই? কোথায় ফটোগ্রাফি করতে যায়? কার সাথে? কার ক্যামেরা আনতে গেল? আইসক্রিম আইসক্রিম এটা আইসক্রিম খেলে ঠান্ডা লাগে না। প্রাইস কত এটা? প্রাইস কেমন? সিঙ্গেল 50 না ডবল 50? প্রাইস 50 টাকা নিয়ে আসছে। না ঠান্ডা হবে না। আর ঝাল চানাচুর আমরাই ঝাল হয়ে গেছি গা। গাইস আপনারা দেখছেন এখানে সব কিপটা লোকদের আমি নিয়ে আসছি, যারা ঝাল চানাচুর খেতে ঝাল পায়, যারা আইসক্রিম ফুল খেতে ভয় পায়। আসসালামু আলাইকুম। তো গাইস দেখাই পাচ্ছেন এই যে ফরচুনার প্লেয়ার বল কয়েক কয়েক পার্টি আছে তো, কোন পার্টি আছে? বলেন ছবি তোলার পার্টি বলেন। আমাকে এরা খালি ক্যামেরা গিলা নিয়ে খালি সিনেমা লাগায়। নাই আমি মানুষের ছবি তুলে ঠিক করে দিলাম মেমোরিটা। হয়তো বহু টাকা কামাইতেছে, টাকা হয়তো কামাই বর্তমানে আমাকে ভাই একটা ছবি তো তুলে দিবে। যেমন একটা সেতাবগঞ্জ থেকে ছেলে আসছে আমার ক্লোজ, কিন্তু আমাকে একটা ছবিও তুলে দেয় নাই। মনটা খারাপ, তার জন্য আমি ফ্লাশার খুলে নিচ্ছি। ফ্লাশার কেন তুই দিছি রে? তো গাইস এখন আমরা বের হব বাণিজ্য মেলা থেকে। তো বাণিজ্য মেলায় আসে আসলে অনেক মজা করলাম, অনেক ঘুরলাম ফিরলাম, খাইলাম কিছু দাইলাম, দেখলাম। অনেক কিছু দেখলাম, আবার অনেক কিছু মানুষকে দেখাইলাম। যারা যারা এই যে একজন আছে, এই যে আমাদের- আমি তো এখন এরকম এই যে এই মালটা, এই মালটা এই আছে, এ কিন্তু প্রায় টার্মিনাল গোটা ফটোগ্রাফার মাসে এখন থাকবে। ফুটপাত ফুটাতে ব্যাপার। গোটা মাসে আছে, ফরচুনার বাসা দিনাজপুরে বাসা ভাড়া নিছে, আর গোটা মাস ফটোগ্রাফি করবে। ঠিক আছে না? আপনারা যদি আপনাদের যদি বাণিজ্য মেলা আসার আগে, তাহলে ওর নাম্বারটা আমার কাছে নিয়ে নেবেন, অবশ্যই যোগাযোগ করে ফটোগ্রাফি করে দিবে। আপনাদের যত খুশি তত ছবি তুলে দিবেন, একদম কম দামে, নাকি? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। বাই বাই।